নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি বিশেষ বিষয়ের আলোচনা করব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচ্য বিষয় ধর্ম আগে না দেশ আগে। এই নিয়ে অনেক রিলস আমরা ইউটিউবে দেখেছি। সেখানে প্রথমে পাকিস্তানিদের দেখানো হচ্ছে বা নির্দিষ্ট ধর্মাবলম্বীদেরকে দেখানো হচ্ছে। ये बताएं कि मज़हब पहले आपके लिए या फिर आपके लिए पाकिस्तान पहले, या क्या जवाब देंगे? मज़हब पहले मज़हब है, इस्लाम जो है इस्लाम सबसे पहले इस्लाम है, उसके बाद बाकी मुल्क जो भी हैं बाद में है। कि आपके लिए पाकिस्तान पहले है या मज़हब पहले है, तो क्या जवाब देंगे? मजहब पहले है। पाकिस्तान नहीं पहले? नहीं, তারপরেই আমাদের ভারতীয়দের দেখানো হচ্ছে पहले आपके लिए देश है या धर्म? देश ऑब्वियसली देश पहले है, धर्म क्या चीज होता है। मैं भी यही कहूंगी कि हमारे लिए देश सबसे ज्यादा इम्पोर्टेंट है, क्योंकि मेरे लिए भी देश ही पहले है। देश पहले। देश जरूरी है हमारे लिए तो। তো এই বিষয় নিয়ে আপনারা কি কখনো ভেবেছেন? এই একই প্রশ্ন কেউ যদি আমাকে করে, আমি তাকে প্রথমেই বলবো যে ভাই, এই প্রশ্নটাই আমাদের জন্য প্রযোজ্য নয়। এবার দেখুন, এই যে আমি বললাম যে এই প্রশ্নগুলোই আমাদের জন্য প্রযোজ্য নয়, প্রশ্ন যখন একবার করা হয়েছে, তার উত্তর যদি আপনি আমি না দিতে পারি, তখন বলবে আমরা পলায়ন করছি। দেখুন, প্রথমত এই ভারতবর্ষকে, এই পুণ্যভূমি ভারতবর্ষকে ধর্ম ছাড়া আপনি কল্পনাই করতে পারবেন না। আপনি সনাতন ধর্মকে বাদ দিয়ে এই পুণ্যভূমি ভারতবর্ষের কল্পনাই করতে পারবেন না। এই পুণ্যভূমি ভারতবর্ষ আর এই ধর্ম, এটা এইভাবে ওতপ্রোতভাবে জড়িত। এটাকে আলাদা করতেই পারবেন না। যতদিন ভারতবর্ষ আছে ততদিন ধর্ম আছে, যতদিন ধর্ম আছে ততদিন ভারতবর্ষ আছে। সাধারণ অর্থে আমরা ধর্ম সম্পর্কে যেটা বুঝি, ধর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে করা আছে। একটু অন্যরকম লাগবে, কিন্তু ওটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা, অবশ্যই শুনে দেখবেন। তো ভারতবর্ষ আর ধর্মকে আলাদাভাবে আমরা ভাবতেই পারি না। আমাদের ধর্ম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? জননী জন্মভূমিস্ব স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও অধিক মহিমান্বিত, স্বর্গের থেকেও অধিক। সুতরাং যাদের জীবনের লক্ষ্য স্বর্গে গিয়ে ভোগ করা, তারা এসবের মহিমা বুঝতে পারবে না। তাদের কাছে জননী এবং জন্মভূমিকে সম্মান করা ধর্ম বিরুদ্ধ বলে মনে হয়। কাদের কথা বলছি সেটা বুঝতেই পারছেন। এই ধরনের মানুষ যারা ধর্মের নামে কিছু অবৈজ্ঞানিক মতবাদকে আঁকড়ে পড়ে রয়েছে। তারা বন্দে মাতরম বলবে না, তারা জাতীয় সঙ্গীত গাইবে না, কিন্তু আপনি আমি তো তা নই। আমাদের কাছে স্বর্গ অতি তুচ্ছ। এই স্বর্গের থেকে আমাদের জননী এবং জন্মভূমি অধিক মহিমান্বিত। কারণ স্বর্গ তো আমাদের চরম লক্ষ্যবস্তু নয়। এই স্বর্গের ধারণা অনেক আগেই বাদ হয়ে গেছে। আমাদের চরম লক্ষ্য হচ্ছে আত্মসাক্ষাৎকার বা ব্রহ্ম উপলব্ধি বা ঈশ্বর উপলব্ধি। এটাই চরম লক্ষ্য। ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, এটাই আমাদের চরম লক্ষ্য। তাই আমাদের বিষয়টাই আলাদা। আমাদের লক্ষ্যবস্তুই শুধুমাত্র স্বর্গের থেকে উপরে নয়। এই তুচ্ছ স্বর্গসুখের থেকে আমাদের জননী এবং জন্মভূমির মহিমাও অধিক। তাহলে যে ধর্ম আমাকে শিক্ষা দেয় যে এই দেশ শুধুমাত্র তোমার বসবাসের জন্য অধিকার করা একটি ভূখণ্ড মাত্র নয়, এই দেশ তোমার মা। এবার দেখুন, দেশকে সকলেই ভালোবাসে, নিজের দেশকে, ওই ব্যতিক্রমী এক আধজন বাদে সকলেই ভালোবাসে। যারা বলছেন যে দেশের আগে ধর্ম, তারাও ভালোবাসে। কিন্তু দেশকে দেশ হিসাবে ভালোবাসা এক জিনিস, আর দেশকে নিজের জননী বা নিজের মা হিসাবে ভাবা, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। এখানে অন্যরকম সমর্পণের ভাব থাকে। তাই এখানে দেশ এবং ধর্ম কে আগে কে পরে, এটা কিন্তু বলা সম্ভব নয়। দেশকে যদি আমি ছোট করি, তাহলে আমি ধার্মিক থাকছি না, সনাতন ধর্মাবলম্বী বলার অধিকার আমার থাকছে না। আবার যদি আমি ধর্মকে ছোট করি, তাহলে আমি এই ভারত মাতার সন্তান নিজেকে কি করে বলতে পারি? তাহলে এই প্রশ্নের ফাঁদে কারা পড়ছে? যাদের ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান নেই। যারা বলছে যে ধর্ম আগে দেশ পরে, তারা যেমন অজ্ঞ। আবার যারা বলছেন যে না না, দেশ আগে, ধর্ম কেয়া চিজ হে,
তারাও সমান অজ্ঞ। বিশেষ করে এই যে সেকুলারিজমের যে রোগ, সেটা আমাদের যুব সমাজকে চরমভাবে প্রভাবিত করে রেখেছে। তাই তারা বুঝতেও পারছে না যে তারা কি বলছে। তারা যে বন্দে মাতরম বলছে, তারা যে ভারত মাতার জয় বলছে, নিজের দেশকে মা বলছে, এই শিক্ষাটা আমাদের ধর্মই আমাদেরকে দিয়েছে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি প্রশ্নের কি উত্তর দিচ্ছি, একটু ভাবতে হবে। বর্তমানে আমরা ওই রিলস দেখতে দেখতে না কোনো বিষয় সম্পর্কে দীর্ঘক্ষণ ভাবতে অক্ষম হয়ে গেছি। আমাদের ফোকাস ওই 20 সেকেন্ডের মধ্যেই আবদ্ধ। যদি আপনাকে কিছু বোঝাতে হয় তাহলে 20 সেকেন্ডের মধ্যেই বোঝাতে হবে, কারণ আমাদের মনকে একাগ্র করার যে সীমাবদ্ধতা সেটা ওই 20 সেকেন্ড এসে গেছে। ওর বেশি ফোকাস করতে পারছি না। যত গুরুত্বপূর্ণ বিষয়েই আপনি আলোচনা করুন না কেন, সেটা যেন খুব ছোট হয়। হ্যাঁ, সংক্ষেপে আলোচনা করার অবশ্যই প্রয়োজন আছে, এতে সময়টাও বাঁচে, কিন্তু সব ক্ষেত্রে তো সংক্ষেপে বলা সম্ভব নয়। সংক্ষেপে বললে যারা বুঝদার তাদের জন্য হয়ে যায়, কিন্তু আমরা তো অনেকেই সবকিছু সম্পর্কে বিস্তারিতভাবে জানি না। সেক্ষেত্রে যদি সব উত্তরই আমাদের জন্য সংক্ষেপে আসে, আমরা কি করে বুঝবো? যদি নিজে বুঝেও যাই একটু আধটু, অন্যকে কিন্তু বোঝাতে পারবো না। তো আমাদেরকে বুঝতে হবে, যাতে কখনো যদি এই রকম প্রশ্ন কেউ আমাদেরকে করে, আমরা তার সঠিক উত্তর দিতে পারি। এই কারণে অনেক সময় ভিডিও আমি একটু দীর্ঘ করে ফেলি, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ইচ্ছাকৃতভাবে যে দীর্ঘ ভিডিও বানাই সেরকম নয়, ছোট করারই ইচ্ছা থাকে। যারা এই বিষয় সম্পর্কে কখনো পড়াশুনো করেননি, তারাও যাতে আমাদের আলোচনা শুনে মোটামুটি বুঝতে পারে এবং অপরকে বোঝাতে পারে, সেরকম ভাবেই আলোচনাটা করার চেষ্টা করি। এবার ভিডিওটা শেষ করতে হবে। তো শেষ করার আগে তাহলে কি দাঁড়াচ্ছে, যদি কেউ আপনাকে বা আমাকে প্রশ্ন করে যে ধর্ম বড় না দেশ বড়, তাহলে আমরা তাকে কি উত্তর দেব? বলবো, দেখুন, আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় আমার দেশ শুধুমাত্র আমার বসবাসের জন্য অধিকার করা একটি ভূখণ্ড মাত্র নয়, আমার দেশ আমার মা। এবার আপনার যদি বিচার বুদ্ধি করার ক্ষমতা থাকে তাহলে আপনি আমার উত্তর বুঝে নিন, কিন্তু এর বেশি আমার পক্ষে বলা অসম্ভব বা উচিত নয়। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমার দেশ শুধুমাত্র ভূখণ্ড মাত্র নয়, আমার দেশ আমার মা, আমার ধর্ম এটা আমাকে শিক্ষা দেয়। সুতরাং আমার ধর্মকে অন্যান্য মতবাদের সঙ্গে তুলনা করবেন না। ধর্মটাকেও বুঝুন, আর আমার কাছে আমার দেশ কি জিনিস সেটাও বুঝুন। তারপরে যদি আপনি ছোট বড় করে নিতে পারেন আপনি করুন, কিন্তু আমার দ্বারা এটা করা সম্ভব নয়। মায়ের মহিমা কি? মায়ের কি মহিমা করবেন? মায়ের ঋণ কখনো শোধ হয়? শোধ হয় না। কোন ঋণ? লিমিটেড কিছু জিনিস হলে তো শোধ হবে। আনলিমিটেড যদি ঋণ থাকে, আপনি কোনো কিছু করেই যে ঋণ শোধ করতে পারবেন না, মানে কি? আনলিমিটেড। আবার ধর্মের মহিমা, তার মহিমাও গুণগান করে শেষ করা যাবে না। তাহলে দুটো সসীম বস্তুর মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব। যোগ বিয়োগ যদি দুটো সসীম বস্তু, তার যদি কোনো ভ্যালু থাকে, যে এটা 5 এটা 3, 5 এর থেকে 3 মানে এ 2 বড়, 5 3 এর থেকে 2 বড়। কিন্তু যদি এটাও অসীম এটাও অসীম, দুটোর মধ্যে যোগ বিয়োগ করলে তো অসীমই আসবে। তার মানে আমাদের পক্ষে এর বেশি বলা সম্ভব নয়, উচিত নয়। এবার যে প্রশ্ন করেছে, এটুকু বলার পরে সে যদি বুঝতে পারে বুঝুক, না বুঝতে পারলে আর আপনার আমার কি করার আছে? কত বড় বড় মহাপুরুষ এসে গেল, তারা সবাইকে বোঝাতে পারলো না। আপনি আমি অতি সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ, আমরা সকলকে বোঝাতে পারবো এই ভুল ধারণা আমাদের রাখাই উচিত নয়। আমরা নিজেরা একটু বুঝতে পারলাম, এটাই যথেষ্ট। আর আমি আপনি যদি ঠিকঠাক বুঝতে পারি, এই জ্ঞানে অবশ্যই 2-1 প্রভাবিত হবে, বা 2-1 এই জ্ঞানের আলোয় তারাও আলোকিত হবে। কারণ জ্ঞান মানেই লাইট, অরিজিনাল লাইট, কাগজের সূর্য নয়। আমরা বিবেকানন্দের মতো অত বড় সেই সূর্যের মতো জ্ঞানালোক দিতে পারবো না জগৎকে, কিন্তু আমাদের মধ্যে যদি মোমবাতির আলোর মতো এরকম ছোট্ট আলো থাকে, সেটাও কিন্তু আমাদের আশেপাশের চারপাশের একটু জায়গাকে আলোকিত করতে সক্ষম হবে। তাই কবিগুরু বলছেন, পথের পথিক সেও দেখে যাবে, তোমারও বার্তা মোর মুখ পানে।
পথের পথিক মানে অচেনা মানুষ, যে আপনাকে জানে না, আমাকে জানে না, যদি আমাদের মধ্যে সেই জ্ঞানালোক একটুও এসে থাকে, সেও যখন আমাদের পাশ দিয়ে যাবে সেও বুঝতে পারবে যে এই মানুষটার ব্যবহার, এই মানুষটা চোখ মুখ যেন একটু আলাদা। তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আমাদের এই চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। আর একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমাদের এই ধরনের চ্যানেলে কিন্তু বিশাল আকারের ভিউ আসবে না। অনেকের ধারণা যে ইউটিউবে একটা ভিডিও ছাড়া মানেই তার ঘরে লক্ষ লক্ষ টাকা এসে যাচ্ছে। এই ভুল ধারণা কিন্তু মাথায় রাখবেন না। বিশেষ করে আমাদের এই ধরনের চ্যানেলে মানুষ কি প্রোডাক্ট প্রমোট করবে? ধরুন একটু বড় হয়ে গেলাম, কি প্রোডাক্ট প্রমোট করবে? একটা ধর্মীয় আলোচনা যেখানে হচ্ছে সেখানে কি প্রমোট করবে? লিমিট মানে করা গেলেও খুব অতি সামান্য কয়েকটা বস্তুই করা যাবে। তার মানে আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। আপনার এই 50,000 1 লক্ষ যে সকল ভিউ হয়, এবং এই ধরনের একটা ভিডিও বানাতে গেলে যেটুকু পরিশ্রম ব্যাকগ্রাউন্ডে করতে হয়, যতটা সময় দিতে হয়, তার তুলনায় কিন্তু কিছুই আসে না। এই ধরনের চ্যানেলগুলো বেশিরভাগ ভালোবাসা থেকেই সকলে চালায়। এবার দেখুন, আপনারা যদি লাইক কমেন্ট করেন তাতেই এই ভিডিওগুলো ইউটিউব অনেকের কাছে তুলে ধরবে, এবং যদি আপনারা নিজেরা শেয়ার করেন তাহলে তো বিভিন্ন গ্রুপে এইভাবে ছড়িয়ে পড়বে। তো পয়সা এলো কি না এলো সেটা ব্যাপার নয়, কিছু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং তার মধ্যে যদি একজনেরও উপকার হয়, সেটাই আমাদের কিন্তু এই কাজটাকে সার্থক করে তোলে। তো আপনাদের কাছে এই সহযোগিতা কামনা করেই আজকের এই আলোচনাটি শেষ করছি। যদি ভালো লাগে তাহলেই শেয়ার করবেন। যদি আপনার কাছে এই আলোচনাটা গুরুত্বপূর্ণ মনেই না হয়, তাহলে তো সেটা শেয়ার করার কোনো প্রশ্নই আসে না, শেয়ার করবেন না। তবে কি, আপনারা অবশ্যই কেন ভালো লাগলো না, বা যদি কোনো পয়েন্টের সঙ্গে আপনারা দ্বিমত থেকে থাকেন যে আপনি এই জিনিসটা এখানে ঠিক বলেননি, সেটা যদি লিখে জানান, তাহলে ভবিষ্যতে আমার চলার পথটা আরো সুগম হয়ে যাবে। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পয়সা এলো কি না এলো সেটা ব্যাপার নয়, কিছু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং তার মধ্যে যদি একজনেরও উপকার হয়, সেটাই আমাদের কিন্তু এই কাজটাকে সার্থক করে তোলে। যদি ভালো লাগে তাহলেই শেয়ার করবেন। যদি আপনার কাছে এই আলোচনাটা গুরুত্বপূর্ণ মনেই না হয়, তাহলে তো সেটা শেয়ার করার কোনো প্রশ্নই আসে না, শেয়ার করবেন না।